এজন্য কি আর রেজিস্টারের প্যাড অত মোটা হইতে। তাহলে আমাদের কালকে যেটা ছিল ডিপ ক্লাস রাইট পর্যন্ত আমাদের মনে ছিল। পরে আবার কি কেউ শুনলে খবর আছে। তাহলে ডিপ ক্লাস রাইট, তো আমরা দেখে আসি আমাদের ডিপ ক্লাস রাইট কোনটা। এটা কি ডিপ ক্লাস রাইট ছিল? ফটোটা এটা রাইট। হ্যাঁ, আচ্ছা ডিপ ক্লাস রাইট। তো ডিপ ক্লাস রাইট আর এইটা হলো আমরা এর ভিতরে নিব, একসঙ্গে নিয়ে ভেজাল করছি। তো যাই হোক, আমরা এর কোডগুলা আর ভাঙতেছি না, আমরা পরবর্তীতে যেটা করব সেটাতে সমাধান করব। এখন যদি আমি এইটা এর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ওটার মতো করতে চাই, যেটার মতো করতে চাই, তখন আবার আমাকে প্রথম থেকে এই ক্লাসটা তারপর এই ক্লাসটার ভিতরে নেওয়া আলাদা। আমরা একটু নিয়ে দেখি যে ঠিক আছে, যদি হলো তো হলো, না হলে আমরা একইভাবে বাদ দেবো। ডিপ ক্লাস সমান SELDER হেডার না মনটা খুব খারাপ হয়েছে সকালে, এমনি খুশি এখন এমনি ভাব আনটান কে একটা গান সেই তুড়ি দেবে ব্যাকগ্রাউন্ড রেড দিলাম, দেখি আমাদের কই ধরলো। তোর কোনো খবরই নেই। তাহলে ডিপ ক্লাস হেডার দিলাম, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আসতেছে, আমরা ঠিক আছে। তো এখন হাইট দেবো তাহলে হাইট দেই আর আবার ব্যাকগ্রাউন্ড হিসেবে ফটো দেবেন। হ্যাঁ, আসলো যেহেতু, না আসলে তো কোনো চেষ্টাই করতাম না। তাহলে হচ্ছে তাহলে এটা কি নামে আসছে? হেডার বিজি নামে আসছে নাকি? এটা হচ্ছে হেডার বিজি ডট জেপিজি। কপি করি, পেস্ট, সেভ। এইটা আগে পাবে, কারণ এইটাই আগে আসছে। ফ্লোট লেফট, এখানে এই স্টাইলটা দরকার নেই। এটা থাকলে কোনো সমস্যা নেই, মাথা মতো টান আছে ওইটা সেভ দেয় নাই তো। তাহলে যাই হোক, আসলে এখন এইটাতে সম্পূর্ণটাতে আছে, আর আমাদের এটাতে হলো সেটা এটুকু আছে। তো আমরা কিন্তু এই যে র্যাপারের যে হলো পেডিং দিয়ে আসছি, সেটার জন্য কিন্তু এরকম হচ্ছে। তাহলে র্যাপারের পেডিংটা কমাই দিয়ে আসি, মানে র্যাপারের পেডিং 0 করে দিব। এই যে পেডিং 10 পিক্সেল, তো এখান থেকে 0 করি। তারপরে এখন হলো রাইটের উপরে হেডার। তো হেডারের যেটা আছে ফ্লোট লেফট করা, তাহলে রিলোড এ পর্যন্ত ঠিক আছে। তো ও তার মানে 10 পিক্সেল আমার কমে গেছে 2 পিক্সেল। তাহলে 960 70 80 না। ঠিক আছে, এখন আমাদের কিন্তু মেলার চেষ্টা করি আমরা। তো হাইটটার হলো এটারও হেডারের হাইটটা দিব, তাহলে আমাদের কিন্তু কাজ হয়ে যাবে। লেফট হাইট 250 px, 250 বেশি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে 230 পিক্সেল। তাহলে হেডারে যাই, হেডার 200 কত 230 যেটা চাপিয়ে দিয়ে সাথে 230 পিক্সেল দিলাম। তারপরে এখন আমাদের এইটাকে মিল করলে আমাদের কাজে হয়ে আসবে। এই যে এখন কিন্তু এদিকে মিল হয়েছে। এখন ফটোটাকে মার্জিন টপ অথবা ফ্লোট লেফট এরকম করলে। তারপরে এটা যে হলো এল নামে মনে হয়, না এল নামে না, এল নামে মাত্র ওই হোমটা আছে। হেডারের ওয়াইটটা 100% দিয়ে আসি। রাইট হেডার ওয়াইট
তারপর এখন ফটোটা একটু মার্জিন টপ করলে কাজটা মার্জিন লিফট করা লাগবে, ফ্লোট লেফট করা আছে, তো আগে মার্জিন লেফট আছে, হ্যাঁ তা আগে মার্জিন টপটা করি। কোনটার সাথে যে কোনটা মিল করব এটাই হলো কথা। এটা কেমন করে মিল আছে এখানে টেরি পাওয়া যায় না, টেরি পাওয়া যায় না আমাদের এখানে, টের পাওয়া যাবে না, আমরা ম্যাচ করলে টের পাওয়া যাবে না। মার্জিন লেফট আমাদের যেটা আছে ম্যাচ করে তারপর একটু বোঝা যায় লিংক দিয়ে যত পর্যন্ত আছে, ফটো লিংক দেওয়া আছে কিন্তু ওদের এই যখন টের পাওয়া যাচ্ছে চোখ লাগিয়ে দিতে পাওয়া যায়। আমরা সলাই আর একটু, হ্যাঁ তাহলে হলো মার্জিন লেফট 400 আর একটু বেশি, আমার এই তো হয়ে গেছে বাস। মাউস নিয়ে গেলে বোঝা যায় যে ফটো করতেই, কারণ ওই ফটোই যেখানে ফটোটা ইয়ে আছে তো লিংক দেওয়া আছে কিন্তু ওদের ফটোর লিংক মার্জিন লেফট তোমার হলো 548 পিক্সেল। তাহলে এটা হলো আমাদের রাইটে না, মার্জিন লেফট আছে না, আর মার্জিন টপ কত দেওয়া আছে 51 পিক্সেল। আমাদের এখানে মার্জিন টপ 51 থেকে আর একটু বাড়ায় নিলে কম জোড়া বাংলা নাম 561 আর 26, 561 26 মার্জিন লেফট 561 আর এখানে হলো 26। এখন দেখো একবারে ম্যাচ হয়ে গেছে, ঠিক আছে না? এখন বোঝা যাচ্ছে না। তাহলে আমাদের হেডার এখান থেকে শেষ। তারপরে আমরা হলো ওই যে ঠিক ওইটা নিব, তার আগে এটাকে পজিশন কি দেওয়া আছে রিলেটিভ করে আসবো। তো এইটার কি ক্লাস আছে আমরা এখান থেকে পরেরটা করছি আমরা, আমি যেটা বললাম এটা তো পরেরটাতে পজিশন রিলেটিভ করতে যাচ্ছে, যাই হোক আগে দিই আগে। তারপরে এখন আমরা এই ক্লাসটা নেব, তাহলে এটা নেওয়ার জন্য তাহলে পর্যন্ত ডি ক্লাস রাইটের পর থেকে তারপর এটা হলো রেফারের ভিতরে কিন্তু হেডারের বাইরে, ঠিক আছে? তাহলে সমান হচ্ছে অন এর লেফট অন অন আর নিলে ক্লোজ, আর এটার ভিতরে ঠিক আমরা এটা নিই, তাহলে এটা হলো লেফট অন। কাজ কিন্তু সবগুলাই একই, শুধুমাত্র একটু পেঁয়াজা বেশি, এটাই হলো কথা। লেফট অন, তো এটার হলো হাইট দেবো, ওয়াইড দেবো, দুই একটা করলে আমাদের কাছাকাছি কিছু মনে হয় জিলেপি ভাই আপনার আপনার কেন মোটর আছে কারণ আসছে তো ব্যাকগ্রাউন্ড আর পরে খাও বানিয়ে। তারপর ব্যাকগ্রাউন্ড, আমাদের ব্যাকগ্রাউন্ড যদি এটা আগে দেখে আসবে, যদি ফটো হিসেবে থাকে তাহলে আমরা ফটো হিসেবে দিতে পারবো। এই যে বিজি বক্স bg.png নামে আছে, তাহলে এখান থেকে URL তারপরে png, তারপর হাইডটা আমরা এখান থেকে দেখে আসি কত কত আছে। পেডিং, আচ্ছা পেডিংও দেওয়া আছে, পেডিং পেডিংটি আগে আমরা এখান থেকে যদি দেখব, না দেখাই ভালো, কিন্তু আমরা এখানে মাপটা তো বুঝতেছি না। পেডিং পেডিং দিলাম, তারপরে এখন হাইটটা আপাতত ব্যাকগ্রাউন্ড তো ফটো দিছি,
ফটো ফ্লোট লেট এখন কিন্তু আমাদের দেখো অটোমেটিক পজিশন রিলেটিভ হয়ে গেছে আমারটা, ঠিক আছে? ইয়া কই গেল পেডিং দিলাম পেডিং দিলাম জন্য কিন্তু হলো। তুমি হলো সরাসরি পেডিং ছাড়া করছিল জন্য এই সমস্যাটা। তো যাই হোক ওটা করলে হবে, আর পজিশন রিলেটিভ দিয়ে আসাই ভালো, কারণ অনেক ব্রাউজারে অনেক ভেজাল করে। পেডিং ধারা না যে মাপ নিয়ে দেওয়া লাগে, এটা ওটা কত পেডিং এর অনেক সুবিধাও আছে। ঠিক আছে, তো এখন এই যে আমার এটা হলো এখান থেকে একটু মার্জিন লেফট করতে হবে, আর তাহলে এদিক থেকে করি হ্যাঁ ঘোরাঘুরি একই করছে। আর আমরা আগে তো ওদের হলো শিখেছিলাম এটা সিএসএস লেস ফ্রেমওয়ার্ক 3 রেসপন্সিভের জন্য। তো আমরা এখন সিএসএস লেস ফ্রেমওয়ার্ক 3 শিখবো, আবার টুইটার বুটস্ট্র্যাপও শিখবো। টুইটার বুটস্ট্র্যাপ রেসপন্সিভের জন্য এরপরেই লাগবে। ওটা তেমন কঠিন না, শুধুমাত্র কপি পেস্টের কাজ। তারপরে এইদিকে যে এখন আছে সেটা হলো এখন এর উপরে একটা লেখা আছে, এই লেখাটা আমরা দিব কপি, আর এটার ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা এখন দিব। তাহলে এটা আমরা পির ভিতরে নিতে পারি, কিন্তু আমি ডিপ দিয়ে নিছি। তো পির ভিতরে নেওয়াই ভালো, আর ডিপ নিয়ে গেলে আবার আলাদা করে ডিপ লেখা লাগে। তো এখন দেখো কালার হলো হোয়াইট, এটা ইনলাইন সিএসএস করলাম। তাহলে রিলোড লেটেস্ট কোড চলে আসছে। তাহলে একটু পেডিংটা আমাদের একটু বেশি কমে দিই, পাস করে দিলে আমাদের হবে। ঠিক আছে, আর আমাদের পেডিং একটু মনে হয় বেশি হয়েছে জন্য কিন্তু এই উপরের থেকে নিচে চলে আসছে। এইটা হলো লেফট অন আছে, লেফট অনের উপরের পেডিংটা আমাদের বেশি হচ্ছে, ঠিক আছে? এইদিকে পেডিং, এখান থেকে পেডিংটা কমাই দিয়েছি। পেডিং আমি বাইরের বেড ভাঙি দিয়াস, আমি বাইরের কাছে মানে বাইরের বেড ভাঙি দিয়াস। আর তুই ফলো আমাদেরটা তাও ফিটের পাওয়া যায়, ভাঙিয়ে ফলো নাকি ভাই? হ্যাঁ 22 পিক্সেল দিয়ে আসে। এটা এইখানে টের পাওয়া যায় না, কি টের পাওয়া যায় না? ওই যে শ্যাডোটা ওখানে দেওয়া হয় না মনে হয়। শ্যাডো 22 পিক্সেল কিনা দিলাম, পেডিং নাকি দিলাম পেডিং এখানে 22 পিক্সেল দিতে হয় 22। রিলোড করলাম, এরকম থাকে। তারপর এখন এগুলা লিখবো। এইখানে দেখা যায় না কোনটা? এটা ক্লিয়ার দেখা যায়, আর আপনি এটাতে ভালো দেখা যায়। এটাতে কেন জানি ইয়েটা আমাদের শ্যাডোটা আসে না, তো কেন আসে না আমরা সেটা বুঝি না। এখানে জাভাস্ক্রিপ্ট আছে অনেক, ঠিক আছে? রিলেটিভ না হয় ভাই আমাদের ফটোটা কিন্তু উপরে আছে, কিন্তু কালার না হ্যাঁ বুঝতে পারলাম। আমাদের ফটোটা কিন্তু ঘোলার জন্য কিন্তু টের পাওয়া যাচ্ছে না। তাহলে পজিশন আমাদের রিলেটিভ ওইটাতে দিয়ে আসা লাগবে। এই যে পজিশন রিলেটিভ কপি, তাহলে ওটা আমাদের কি নামে আছে ওটা আগে দেখে আসি। তাহলে এখানে Okay, I am tired. Position overflow. Position absolute নাম রিলেটিভ দিয়ে ওখানে ঠিক আছে। তারপরে যেটাতে এটাতে রিলেটিভটা মনে হয় কাটতে হবে। কোনটাতে যে আমরা রিলেটিভ দিছিলাম, রিলেটিভ পরেরটা যে ব্যাকগ্রাউন্ডে পরেরটা দিছি রিলেটিভ দরকার নাই আমাদের, যেরকম আছে এরকমই করো। কারণ আমরা এটাতে বেশি সময় পাওয়ার দরকার নেই, অন্য কিছু এটা পজিশন এখানে নাই, সিলেক্ট করে কিছুই করবো না।
তাহলে আমরা যদি এখন পজিশন রিলেটিভ করে আবার এই হিসাবে আমাদের করা লাগবে, ঠিক আছে? তো এইরকমই থাক আপাতত, করি না। তারপরে যেটা আছে পি, তো এখানে দেখো পি যেটা আছে সেটা হলো স্প্যান নামে এগুলো আমরা নিব। তাহলে আমরা সম্পূর্ণটা প্রথমটা কপি করি, কপি। তারপরে এখন আজকে আমরা নতুন একটা শিখবো, সেটা হলো তো সম্পূর্ণটা পির ভিতরে নিলাম। দেখি করে অবস্থা হলো পেস্ট পি। তো প্রথমটা আমাদের কিন্তু সাদা রং আছে, তাই না? তাহলে এখানে হলো মানে ভেরি হার্ড হার্ড স্প্যান, আর এখান থেকে না স্প্যান দিব আমরা, এটা স্প্যান স্প্যান মানে পি স্প্যান, এটা স্প্যান। তারপরে যে কোনো একটা আমরা যদি স্প্যানে দিতে পারি, তো আমরা ছোটটা স্প্যানে দিই। আমরা এই যে ডিসেম্বর যেটা লেখা আছে সেটা স্প্যানে দিব, ডিসেম্বর। তো স্প্যানটা এখন আমরা স্টাইল করব। দেখো, তো প্রথমে পি করি, লেফট অন নামে আছে, তাহলে এটা করে লেফট অন, তারপর পি, তারপর পি। তাহলে লেফট অনের পি যেটা হবে সেটা হচ্ছে, দেখো ফন্ট সাইজ, ফন্ট সাইজ 12 স্পেনের কাজ তোমাদের শেখানো হয় না এখন? তাহলে দেখো এখন গেড়ে দিলাম আপাতত 12 পিক্সেল আর গেড়ে। তাহলে আমরা দেখি কি অবস্থা আমাদের হচ্ছে, রিলোড। তাহলে এরকম চলে আসলো। আর ডিসেম্বর 31 এটা কিন্তু স্পেনের ভিতরে আছে। এখন আমরা যদি স্পেনটা ডিজাইন করি তাহলে কি করে লাগবে, দেখো ডি লেফট পি এস পি এন স্পেন, এটা ফন্ট ফন্ট ওয়েট বোল্ড, তারপর কালার কালার হোয়াইট, তারপর ফন্ট সাইজ তাহলে ডিসেম্বর এইটার মতো আসলো। এখন আমাদের এখানে একটা ব্রেক দিলেই এখানে নিচে চলে আসবে, ঠিক আছে? তাহলে স্পেন একটা ব্রেক দেই, ব্রেক অনেকদিন পর আমরা ইউজ করলাম, ব্রেক দিলাম আর এটা নিচে চলে আসলো। তো এটার কালারটা আমাদের দেওয়া আছে, গ্রে দেওয়া আছে, ব্ল্যাক। আর এখন আমাদের আরেকটা হলো আছে, প্যারাগ্রাফ আছে এখানে, ঠিক এই যে। তো এখানে এটা আমরা ঠিক একইটাই মনে হয় কপি করার পর ঠিক একই রকম এখানে দুইটা ব্রেক দিব, কারণ কিন্তু কপি পেস্ট করলে তাহলে সম্পূর্ণ পি পি। তাহলে এর আগে দেখো পির ভিতরে কিন্তু আমার স্পেন আছে, তাই না? তাহলে স্পেনের আলাদা রং হয়েছে, এর আলাদা রং হয়েছে। এইটা কেন একটা ব্রেক, ঠিক এখানে একটা স্পেন ক্লোজ, আর এইদিকে এটা একটা কোড, HTML কোড, তখন করানো হয় না। তাহলে এটা আবার নিচে চলে গেল কেন, হাইট কম। তাহলে এখন ব্রেক আমাদের একটা দিতে হবে, তো দুইটা ব্রেক না দিলেও হয় হবে, কারণ এটা আলাদা প্যারামিটার যেহেতু, ব্রেক না দিলেই হবে। না ব্রেক দিব না কিসের জন্য, কারণ এখানে একটা পি থেকে আর একটা পির অটোমেটিক একটা হলো লাইন স্পেস থাকে, লাইন ঠিক ওই রকমই হলো। এখন একটা হাইটটা বাড়াইলে কাজটা হবে। তো এখন আমরা হাইটটা দিয়ে আসি, সেটা হলো হাইট 120, এখান থেকে হাইটটা বাড়াবো। লেফট টার্ন, এটা হাইটটা দেখি, আচ্ছা এটা সবাই প্রথম দিচ্ছে, হাইট 120, 165 তাহলে একটা হাইট করি 165। আচ্ছা তারপর
তারপরে এখন এইটা করবো ঠিক আছে। ঠিক একই রকম করে আমরা কি ইচ্ছা করলে যে এটাও করতে পারি অথবা এই দিক থেকে করতে পারি, তো আমরা এই দিক থেকেই করবো, তাহলে আমাদের ভেজালটা দূর হবে। তো এখন আমাদের এইটা ডিপ শেষ হলো, পরে আর একটা ডিপ নেই, এটার জন্য আমরা দেখবো যে কীরকম আছে। এইটার জন্য একটা ডিপ, আর ঠিক এইটার জন্য একটা ডিপ। এখানে 3টা প্যারাগ্রাফ আছে, আর এখানে পিএস পেন কালার দেওয়া আছে, করি আলাদা আলাদা। হ্যাঁ আলাদা আলাদা। তাহলে প্রথম যেটা আর একটা মার্জিন লেফট করা আছে, এদিকে একটু তাহলে করা যাবে। এখন ডিপ ক্লাস এটা দিয়ে হলো রিটার্ন কপি, তাহলে এখান থেকে রাইট টার্নের এগুলাই আমরা কপি করে নেব। রাইট টার্নের জন্য এটা হলো আরেকটা ফ্লোর লেফট, আর এটা রাইট টার্ন। তো এটা ফ্লোট লেফট, পজিশন রিলেটিভ হাইট 165 আপাতত, ওয়াইডটা বাড়িয়ে দিব, ওইটা ওখানে যা বাড়াচ্ছি বারবার দিয়ে। আর ব্যাকগ্রাউন্ড হিসাবে এখানে কিন্তু কোনো কিছু নাই আপাতত। ব্যাকগ্রাউন্ড বাইরে করো কোনটা এটা ফটো আছে ব্যাকগ্রাউন্ড, এটা না ওইটা একটা ফটো, এটা আমরা পরে দিব, ওটা হলো ইয়ের ব্যাকগ্রাউন্ড দেব, এইটা ব্যাকগ্রাউন্ড প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ড। তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড আপাতত আমাদের লাগতেছে না, ডিলেট। পেডিংও মনে হয় লাগবে না, আচ্ছা দেখি আমরা তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড মাপটা বোঝার জন্য তাহলে ঠিকই চলে আসলো। আসার পরে আমরা হাইট ঠিক আছে, ওয়াইড বাড়াবো। এটা কত পর্যন্ত আছে, আরেকটু বাড়ালেই হবে মনে হয়। মার্জিন 20 পিক্সেল, হাইট ওয়াইড 566, 570 পর্যন্ত। আর হাইটটা আমরা একটু পরে দিব, কারণ হাইটটা এটার সমানই প্রায়, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই। তারপরে এখন আমাদের এই ডিপটার মধ্যে যেটা আছে সেটা হলো একটা প্যারাগ্রাফ আমরা নিয়ে প্রথমে তাহলে পির ভিতরে কি আছে, আমরা পির ভিতরে নিতে পারি অথবা এই সন টেসন এই জাতীয় ভিতরে নিতে পারি। তাহলে হেডার বিজি আর টাইটেল রাইট, এটা কোন ফটোটা আছে, এটা টাইটেল বিজি হচ্ছে, কপি। এখানে এসে আমাদের হলো এখানে এই পিটাতে আমাদের কি লেখা আছে সেটা দেখি সেখান থেকে। তাহলে এখানে আমাদের আরেকটা কোড আছে যে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, আমরা ছোট হাতের লিখলে কিন্তু বড় হাতের আপার কেস চলে আসলে। এখন পেডিং দিলে আমাদের ঠিক হবে। তো এই যে আমাদের এই পেডিংটা দেখো, এটার হলো কিন্তু পেডিংটা কিন্তু আমাদের 0 করে দিতে হবে, এই যে এটা এর আগে যেটা আমরা করতেছি এই যে এটা। তো এটা হলো রাইট অন এর পেডিং কোথায় গেল, পেডিংটা উপরের দিকে। তো এখন এটার আমরা পেডিং বানিয়ে দিলে আমাদের কাজ একবারে। তাহলে এখানে দিই আর ফন্ট সাইজ বাড়ালে
18 থেকে আরো বাড়াতে হবে মনে হয় 25 পিক্সেল দিলাম তাহলে উপরে পেডিং আর কি আছে পেডিং 30 ঠিক আছে মার্জিন লেফট 20 পিক্সেল ফ্লোট লেফট হাইট এত ব্যাকগ্রাউন্ড নাম এখান থেকে পেডিং কোথায় দিলাম 50 পিক্সেল পর্যন্ত কালারও এখানে দিলাম সবই এখানে আছে পেডিংটা এখন বাদ দিই তো এটার যেটা এখন দেখি কি অবস্থা হলো তো পেডিং এখানে দিব আমরা পেডিং 20 পিক্সেল 10 পিক্সেল এটা কাজ কিন্তু সবগুলাই একই রকম কিন্তু আমাদের কাজ করতেছে না এইখানে একটু আছে ফন্ট সাইজ কম আছে কিন্তু পেডিংটা বাড়ানো আছে কিন্তু কাজ করতেছে না সেটা ফন্ট সাইজ আমরা কত দিলাম ফন্ট সাইজ 25 পেডিং দিলাম কিন্তু কাজ করলো না তাহলে হাইট দিয়ে দেখি কাজ করা তাহলে পেডিংটা বসিয়ে দিই ব্যাকগ্রাউন্ড হাইট 30 পিক্সেল মার্জিন লেফট 20 এখানে হাইট তো ঠিক আছে মার্জিন লেফট এটা ফ্লোট লেফট করে নেই মনে হয় আমরা এই যে ঝামেলাটা যেটা সেটা তাহলে পেডিংটা আমরা দিয়ে দেবো তো হাইটটা পর পেডিং ঠিক আছে ফ্লোট লেফট করে দিলাম পেডিং তাহলে এটা মনে হয় আমাদের ইয়ের ভিতরে নিতে হবে একটা ডিপ ক্লাসের ভিতরে নিতে হবে তাহলে যাবতীয় যা কিছু আছে সব কিছু মধ্য থেকে ব্যাকগ্রাউন্ডটা কাট করি তো এখন পি স্টাইল এখানে এটাই থাকে এরকম রিলোড এরকম থাকলো আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড যেটা ডিভেলা হাইড্রয়েড ব্যাকগ্রাউন্ড সমান হলো পিভিজি নামে আমরা একটা ইয়া নিলাম তাহলে পিভিজিটা যেটাতে আছে সেটাতে যাই পিভিজিটা আমরা এখানে স্টাইল করি ডট পিভিজি তাহলে এটার ব্যাকগ্রাউন্ড এটা তাহলে ফ্লোট লেফট তারপরে আসতে হবে এইচ ওয়াই মনোযোগ দিয়ে যতই মনোযোগ দিয়ে মেসেজ আর তো সব আগে যায় কি এটা এর মধ্যে তাহলে এখন ঠিক আছে এখন হোয়াইট বাড়া লাগবে এখন হোয়াইট বাড়ালেই হবে আর টেক্সট অ্যালাইন কি করা আছে একটু মার্জিন লেফট করা আছে এটা এই একটা প্যারাগ্রাফটা এটা করি এখান থেকে এর আগে টেমপ্লেট করতেছে পারবেন মঞ্জুর অনেক বেশি কারা ওরা যে করেছে আমার মনে হয় না টেমপ্লেট শুরু করবে হ্যাঁ কি টেমপ্লেট শেষে তাহলে ফ্লোট লেফট এখানে আছে তারপর পিভিজির হলো হাইট আছে এত হাইট 50 আছে না এখান থেকে একটু বাড়াই দিই দেখি 55 50
55 দিলে আবার ভেজাল হবে, 50 থাকা হবে। ঠিক আছে, এটা আবার মাঝারি হয়ে গেছে, পেডিং দিলেই মনে হয় যাবে আমাদের কাজটা। পেডিংটা দিয়েছি, পেডিং দেখছো, পেডিং এর কাজ হলো যে দুই পাশে সমানভাবে জায়গায় স্পেস ফাঁকা রাখা। ঠিক আছে না এখন? আর এটার হাইটটা এখন কমে দিলেই আমাদের কাজ হবে। হাইট কত দিলাম? 10। তাহলে হলো কত ছিল আগের দিন? 50। তার মানে হলো 30 দিলে আমাদের কাজ হবে। না 10 সব পাশেই ধরবে, সেই জন্যই তো এটা দিলাম। পেডিং 10 পিক্সেল, কোথায় বলে না। তারপরে সেদিন আর নেই, ওয়াইড 80%, হাইট 50 দেয়। পেডিং আপাতত ভিডিও এডিটিং সবচেয়ে কঠিন কাজ, টেমপ্লেট তো আছেই, ঠিক হয়েছে, অনেক সময় লাগে। তাহলে এই পর্যন্ত এইরকমই থাকা আমার বেশি আজকে এরকম থাকে। আর এইটা দেখে অল্প একটু 3টা প্যারাগ্রাফ খালি নিব, কপি আর পেস্ট। তাহলে এটা হলো আমাদের আছে কথা, প্যারাগ্রাফের ভর্তা। এইটার এই যে সাইজগুলো এটার মধ্যে দিয়ে আসলে হয়ে যাবে। তা আগে আমরা কপি পেস্ট করি। তো 3টে আমাদের প্যারাগ্রাফ না? হ্যাঁ, 3টা ডিপ ক্লাস নেই। আচ্ছা দাঁড়াও, 3টে এই জায়গাতে শুনে ডিপ ক্লাস নেই, তিনটা। কোন যেগুলা ভেজাল করে সেগুলো যত কিছু করে ভেজাল করবে, আর যেগুলো ভেজাল করে না সেগুলো ভেজাল করে না, অল্প দিই আমাদের সেভ। তারপরে একটা আছে এই যেটাতে একটু লিঙ্কিং আছে, তো আমাদের যে টেক্সট নন হইতো আছে ওই যে আছে আবার এখানে আবার পড়ার জন্য কি করবেন? এখানে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন করে দিবা। তো 3টা চলে আসলো। এই যে হাইট কম হয়ে গেছে, আর ফন্ট সাইজ কমে দিলেই এদিকে ঠিক হয়ে যাবে। এদের মধ্যে দেখতে তাহলে পি, এটা হলো পিভিজি ওয়াইট 80%। পিভিজিটা নিলাম এখানে, তাহলে এখানে দেখতে আসতে। তারপরে এখানে কি কোনো ডিপ আছে? তাহলে এই পাশ থেকে শুরু হলো আমাদের। তো এটার যে ওয়েটটা আছে এটা 100% করে দিলে আমাদের আর এই সমস্যাটা হবে না। এইদিকে থেকে মার্জিন টপ করে দিলেই এটা ঝামেলাটা, মার্জিন বটম করে দিলেই ঠিক হবে। তো ফন্ট সাইজ আগে কম হবে না, ওখান থেকে কমাবে আসবে। আর এই যে আমাদের উপরে যেটা আরেকটা কিন্তু প্যারা ছিল, সেটা হলো এই যে এখানে। তো এখানে লেফট আছে, তো আমরা এখানে রাইটও রাইট দিলেও কিন্তু আমাদের কাজটা হবে। সিএসএস গ্রুপিং করব আমরা, তাহলে এই যে ঠিক আছে একবারে হ্যাঁ, দুইটা স্টাইল আছে। রাইট 1 2 স্পেন আর
পরেরটাতে আমরা দেখি ঠিক আছে এইটা গেছে এখানে চলে আসলো আর এখানে এই যে এগুলো লিঙ্কিং আছে তোমরা দিয়ে নিও আর এই যে আমাদের এখানে একটু ঝামেলা আছে সেটা হলো যে এটার নিচে আছে আমরা যদি প্রথম থেকে ওইরকম করে আসতাম তাহলে কিন্তু হতো যে আমাদের কোডের ভেজাল হবে যে না আমরা এই কাজটা করলাম না আপাতত তো আমরা এটাকে মার্জিন লেফট একটু করে দিলে এটা সরে যাবে। তো এই পর্যন্তই থাক তোমাদের মাথা করতেছে আমার মাথা করতেছে কালকে আমরা এটা কমপ্লিট করে ফেলবো সমস্যা নেই